হয় মারাত্মক পরাজয়। রাস্তায় যান, জিবরাইলে আমিন আয়াত নিয়ে আসে, হাবিব আমার, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার। হাবিব আমার, আপনি আপনার সাহাবীদেরকে জানায় দেন, তোমরা যেটাকে পরাজয় মনে করতেছো এটা আসলে পরাজয় না, পরাজয় না। আল্লাহর হুকুম মেনে নিয়েছো, নবীর আদেশ মেনে নিয়েছো, যেটাকে তোমরা বাহ্যিক পরাজয় মনে করতেছো এটাই তোমাদের বড় বিজয়, এটাই বড় বিজয়। আমি তো মনে করি উলামায়ে কেরাম ইথার করে আজকে যদি আলেম উলামা ডাক দিত, মাদ্রাসার ছাত্র না, প্রত্যেকটা মসজিদের খতিব যদি বলতো 1000 মুসল্লি থেকে অন্তত 300 মানুষ তো যেত। ঢাকা শহরের এই হাজার হাজার মসজিদ থেকে প্রত্যেকটা মসজিদ যদি 300 করে খতিব নিয়ে যেত, এদের পেশাবে তাঁতিরা আজকে উড়ে যেত। কথা বলেন ঠিক না? কিন্তু উলামায়ে কেরাম ইসার ত্যাগ ছাড় দিয়েছে। উলামায়ে কেরাম বুঝাইছে, তোমরা সন্ত্রাসের মতো হুমকি দিয়েছ, 8টার মধ্যে যদি কাকরাইল ছাড়া না হয় 8টা 1 মিনিটে আমরা ভিতরে ঢুকবো। উলামায়ে কেরাম দেখাইছে, তোমরা সন্ত্রাসী, আমরা নবীওয়ালা কাজ করি, আমরা হুমকিতে বিশ্বাসী নয়, আমরা মুসলমানের রক্ত ঝরাইতে চাই না। হতে পারো তোমরা গোমরাহ, কিন্তু লেবাসটা তো আমাদের মতোই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান তো কাফেরের রক্ত মুসলমান নিরাপত্তা দেয়। মুসলমানের কাছে তো ইহুদিও নিরাপদ, হিন্দু নিরাপদ, খ্রিস্টানও নিরাপদ, এটা কেউ নিরাপদ। আমরা রক্ত অ্যাভয়েড করার জন্য, রক্ত থেকে বাঁচার জন্য কাকরাইল ছেড়ে দিচ্ছি। খুশি হওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين صدق الله العظيم درود الشريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ रहमत बारी का सया शक्ल हुसैनी ऐ रहमत बारी का सया शक्ल हुसैनी दिल मेरा गम खार है अज़ याद मदानी दिल मेरा गम खार है अज़ याद मदानी अल्हम्दुलिल्लाह मुआज़्ज़ाज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে এশার নামাজ বা জামাত আদায়ের পরে কোরআন ও সুন্নাহর ভালোবাসায় দর্শে কোরআনের এই মজলিসে আসার বসার সুযোগ পেয়েছি বসতে পেরেছি এজন্য কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের সূরাতুল বাকারার 31 থেকে 35তম আয়াত পর্যন্ত তিলাওয়াত করা হয়েছে। 5টি আয়াতে কারিমা যতদূর যাওয়া যায় আল্লাহ তাআলা হেদায়েতের নিয়তে আমলের নিয়তে আমাকে বলার এবং শ্রোতাদেরকে শোনার তৌফিক দান করেন বলেন আমিন। বয়ান মাকসাদ না আমল মাকসাদ আমল করাটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা এখন বয়ান শুনি সবাই না আমল তো করে অবশ্যই বাকি হাতে গোনা 1-2 জন তো এমনও পাওয়া যায় যারা আমল শোনার মজাই বেশি আমলের মজা কম। গতকালকে আমি যে মসজিদে খেতাবতের জন্য যাইতেছি ওখানে তাফসির চালু করছি। প্রথম তাফসির ছিল গোয়ালটেক থেকে গত সপ্তাহ দাওয়াত পৌঁছানোর পরে অনেকেই গেছে যুবকরা। এক আসামি আমার সাথে গাড়িতে গেছে। একটু পরে আমি আসামিরে আপনাদের সামনে চিনাইতেছি। আমি জিজ্ঞেস করলাম কোরআনের কপি আপনাদের এলাকায় নাই কার কার? এই যে উনি হাত উঠেছে, তোমারে ভাইরাল করে দিব। সেই খালপাড় থেকে না হইলেও 5 বছর ধরে তাফসিরে আসে। খালপাড়ে রইতে গিয়ে সেই নলবুক কোন জায়গায় ভাঙ্গারুঙ্গা রাস্তা যে কষ্ট, ওখান থেকে এত দূর তাফসিরে আসে নিয়মিত। আমি কল্পনাও করি নাই উনি হাত উঠাইব ওনার ঘরে কোরআন নাই। শোনা উদ্দেশ্য না আমল উদ্দেশ্য? এমন শুধু সে না, এখানে খুঁজলে আরো 1-2 জন পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করছেন? রাগ করলে কি মোহাম্মত করে এই জন্য বলছি, সবাইকে তো আর চেনানো যায় না। এই যে এতদিন ধরে আমি তাফসিরে আসলাম, কোরআন পড়তে পারি না পারি এটা আলাদা সাবজেক্ট। পড়তে পারে
তো আমার ঘরে একটা, আমি মুসলমানের বাচ্চা, আমার ঘরে সব কিছুর জায়গা হয়, কোরআনের একটা কপির জায়গা হয় না, আমি কেমন মুসলমান? ঠিকও বললেন না? ঠিকও বললেন না? কেমন মুসলমান আমি? সব তো আছে আমার ঘরে। একটা কোরআন কত লাগে? কয় টাকা দাম কোরআনের? 70 টাকা, 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা, 200, 250 দিয়ে ভালো মানের কোরআন পাওয়া যায়। সবাই কিনবেন এক কপি করে কোরআন? কারা কারা কিনবেন না? যাদের আছে তারা তো কিনবেনই না, যাদের নাই এমন সবাই এক কপি কোরআন কিনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এটা কোরআন, আমার ধর্মীয় গ্রন্থ, আমার ঘরে পড়তে পারি না পারি আলাদা সাবজেক্ট। কোরআন মুসলমান হিসাবে আমার ঘরে একটা থাকা চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের 1 নম্বর হক কোরআনের আজমত, সম্মান। কোরআনই নাই সম্মান করবে কাকে? নেত্রী নাই তো সম্মান করব কাকে? কথা বলেন ঠিক না বেঠিক? নেত্রী থাকলে না নেত্রীর সম্মান, নেত্রী যদি না থাকে তো নেত্রীর সম্মান আসবে কোত্থেকে? কোরআনই নাই, মুসলমান কোরআনের সম্মান কোত্থেকে করবে? অথচ কোরআনে কারীম এমন একটি কিতাব, এই কোরআনের পাতাগুলোর দিকে তাকাইলেও চোখের জ্যোতি বাড়ে। মোবাইলের দিকে তাকাইলে বিজ্ঞানীরা বলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে। হ্যাঁ, কম্পিউটারের দিকে তাকাইলে যত ডিজিটাল আবিষ্কার আছে, যে ঢাকা শহরের অনেক পোলাপান এরা মোবাইল দেখা ছাড়া ভাত খাইতে পারে না, আছে না নাই? এজন্য 12 বছর বয়সে 1200 পাওয়ারের চশমা, বয়সও 12, চশমার পাওয়ারও 12, 12 মিল আছে। 12 বছর বয়স, 1200 পাওয়ারের চশমা, ডান চোখে 600, বাম চোখে 600, আছে না নাই? আমার জানা মতে একজন আছে, এমনি দেখে। চশমা খুললে বোঝা যায় যে মোবাইলে, আমি একটারে বললাম যে ভাই এই মোবাইল থেকে তোমার নাম্বারটা, অমুকের নাম্বারটা বের করে দাও, তো হ্যাঁ এমনি দেখে। আমি তো মোবাইল চোখে ঢোকা। এই যে চোখ, মোবাইল দেখে দেখে চোখ নষ্ট করতেছে, টিভি দেখে দেখে চোখ নষ্ট করতেছে, আছে না নাই? সব হয় মোবাইলের দিকে তাকিয়ে থাকে। 5 মিনিটের জন্য মোবাইলে ঢুকে তো 5 ঘন্টা চলে যায়, যুবকের খবর নাই, ঠিক না বেঠিক? ঘন্টার ঘন্টা ফেসবুকে, ঘন্টার ঘন্টা মোবাইলে, ইন্টারনেটে, কোনো সব নাই। অথচ কোরআনের অক্ষরগুলো দেখলেও সব। আল্লাহু আকবার। আর যদি চোখটা চোখের মতো হয়, সুবহানাল্লাহ, চোখটা যদি চোখের মতো হয়, হুজুর চোখ তো চোখের মতোই, চোখ কি কানের মতো? মোবাইলগুলো অফ করে দেন, একটু দেখে, মনে না থাকতে পারে, আমারটাও দেখি কি অবস্থা, হ্যাঁ একটু দেখেন, দেখে বন্ধ করে দেন, আর না হলে সাইলেন্ট করে দেন। কল আসলে এই 1 ঘন্টা ইনশাআল্লাহ কারোর সাথে কোনো ফোন নাই। কেমন যেন আমি, আমার শরীরটা আছে জমিনে, আমার সব আরশে, ঠিক এমন ভাবে আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে বসি, দুনিয়ার কোনো ফিকির নাই। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হুজুর চোখ তো চোখের মতোই, চোখ কি আর কানের মতো হয়? হাতি কেমন? হাতি তো হাতির মতোই। হযরতে আরিফ রুমি রহমাতুল্লাহি আলাইহি কিচ্ছা লিখছেন, অন্ধের এক কাফেলা জীবনে কোনোদিন হাতি দেখে নাই। এরা এবার নিয়ত করছে হাতি দেখবো। অন্ধ তো অন্ধই, দেখবো আর কেমনি? অন্ধ হাতি দেখতে পারবে? তো অনুমান করবে হাতিটা কেমন। তো দেখছে, মানে অনুমান করছে। একজনে গিয়ে হাতির সুরের মধ্যে ধরছে, একজনে হাতির পায়ের মধ্যে ধরছে, একজনে হাতির পেটের মধ্যে ধরছে, একজনে পিঠের মধ্যে ধরছে, একজনে মাথার দিকে ধরছে, হ্যাঁ, একজনে কানের মধ্যে ধরছে। এরপরে বৈঠক করে হাতি কেমন। একজনে কয় হাতি খাম্বার মতো, একজনে কয় হাতি কুলার মতো, একজনে কয় হাতি মুলার মতো। এক একজন বলতেছে এক এক হাতি এক এক রকম। হ্যাঁ,
আসলে হাতি কার মতো? হাতি হাতির মতো। আমি বললাম চোখটা যদি চোখের মতো হয়, বলতে পারেন চোখ তো চোখের মতোই। না না না, চোখে চোখে বেশ কম আছে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে কিছু চক্ষু এমন আছে যে চক্ষুগুলোর উসিলায় ওই চোখের মালিককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোন অবস্থাতেই জাহান্নামে জ্বালাবেন না। চোখের খাতিরে চোখ। কিছু চোখ এমন যে চোখওয়ালাকে জাহান্নামে নিয়ে যায়, কিছু চোখ এমন যে চোখওয়ালাকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ফাফাদাত আইনাহ। নবী আমার বলেন, একজন ব্যক্তি এমন আছে, এমন কিছু লোক আছে, রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। ফাফাদাত আইনাহ, তার দুই চোখ ঝর্ণার মতো পানি প্রবাহিত করে। এমন চোখওয়ালা মানুষগুলো আমি আল্লাহ তাআলার কাছে তো দামি, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দেন। চোখ চোখে বেশ কম আছে। কিছু চোখ টিভি দেখতে মজা পায়, কিছু চোখ মোবাইলের দিকে তাকাতে মজা পায়, কিছু চোখ ছবি দেখতে মজা পায়, কিছু চোখ সাদা চামড়াওয়ালা নারী দেখতে মজা পায়, কিছু চোখ বেগানা নারীর দিকে তাকাইতে মজা পায়। ঠিক না বেটি? ঠিক কয়ে কোন বিপদে পড়ি হুজুর আবার মনে করে কিনা আমি দেখি। আর কিছু চোখ কোরআনে কারীমের আয়াতের ফাঁকে ফাঁকে দেখে মজা পায়। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুনাইছিলাম আপনাদেরকে, আবারও তাকরার করতেছি। উজানের কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি আলাইহির রহমার খলিফা ছিলেন। সাহেবে কাশফ আল্লাহর ওলি ছিলেন। কোরআনে কারীম তিলাওয়াত করে, কোরআন পড়ে, মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। ডাক দিয়ে বলে, আপনি মাঝে মাঝে কোরআন পড়া অবস্থায় কেন বেহুশ হয়ে যান? হযরতে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন যখন তিলাওয়াত করি, কোরআন যখন আমি পড়ি, কোরআনের দিকে যখন আমি তাকাই, মাঝে মাঝে কোরআনে কারীমের আয়াতগুলোর ফাঁকে ফাঁকে আমার রবকে আমি দেখতে পাই। এত আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার রবকে আমি দেখি কোরআনের আয়াতের ফাঁকে। তো রবকে যখন দেখি তখন আমি বেহুশ হয়ে পড়ে যাই, বেহুশ হয়ে যায়। কারণ রবকে দেখা এই চর্ম চোখে বরদাস্ত করতে পারবে না। হ্যাঁ, একদিন তাকে দেখতে পারবেন মৃত্যুর পরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দিন পাওয়ার বাড়াইয়া দিবেন, পাওয়ার বাড়াইবেন, পাওয়ার বাড়াইয়া দিবেন। তো দুনিয়ায় যে পাওয়ার আছে, এই পাওয়ারে দেখা যাবে না। যদি দেখা যায় তো মুসা দেখত। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলেন, কিছু হইলেই ফোন করেন, নামই হয়ে গেছে কালিমুল্লাহ। যেমন যদি বেশি স্বৈরাচারী কোনো আচরণ করে তাহলে নাম হয়ে যায় স্বৈর শাসক। ঠিক কখন না বেটি? বেটি গুলো কোয়েন বেটি, ঠিক না বেটি? হ্যাঁ, জুলুম নির্যাতন যখন বেশি হয় তখন নাম হয় স্বৈর শাসক। কথা বলেন ঠিক না বেটি? সুদ খাইতে 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 নাম হয়ে যায় সুদখোর। ঘুষ খাইতে 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 নাম হয়ে যায় ঘুষখোর। ইলম ও আমলের বেইজ্জতি করতে 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 নাম হয়ে যায় কাঠমোল্লা। ঠিক কইলেন না? হ্যাঁ, এই কাঠমোল্লা দুই ধরনের মানুষকে বলে। একটি হইলো যে ইলম বিচ্ছে চলে, নিজের ইলমের কদর করে না, এগুলোরেও বলে কাঠমোল্লা। আবার কিছু মানুষ যারা হাক্কানি আহলুল্লাহ তাদেরকেও বলে। যারা আহলুল্লাহদেরকে বলে বিকৃত করে বলে,
আর যারা ওইটি রেখো এটি তৈরি কাঠমূল্যায় উপর একরকম ভিতর আরেক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? আর হাক্কানি মোল্লা হইলে তো ভিতর বাহিরে এক থাকতো। হাক্কানি মোল্লা হকুল্লাহ যদি হইতো হক মাওলা, এই হক মাওলা হইলে হক মোল্লা হইলে ভিতর বাহির এক থাকে, আর কাঠমোল্লা হইলে ভিতর বাহির দুই থাকে। আল্লাহ আমাদেরকে এক বানায়া দেন, বলেন আমিন। নেক বানায়া দেন, বলেন আমিন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেন সব সময়, যে কারণে ওনার নাম হয়ে গেছে কালিম, যিনি আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন একদিন, ইয়া আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। গুফতে মুসা রব্বি আরিনি আয় খোদা, গুফতে মুসা, এটা আরিফের রুমি বলেন, গুফতে মুসা রব্বি আরিনি আয় খোদা, গুফতে খোদা লান তারানি আয় মুসা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না, দেখার মতো চোখ নাই। মুসা মানে না, কারণ কথা শুনে মজা পাইছে তো। সুবহানাল্লাহ। নাম্বার নাই, রাতের আধারে কাউসার ফোন দেয় একজন, হ্যাঁ খুঁজেন না আবার কাউসারটা কি। আপনারা আমার দিকে তাকায় থাকেন, আপনারা আমার দিকে, যে আরেক দিকে তাকাইব মনে করবেন এটাই কাউসার। কল দিতে নিছে তার বোনের কাছে, একটা ডিজিট ভুল হয়েছে, চলে গেছে আরেক মেয়ের কাছে। ওই পাশ থেকে একজন ধরছে রাতে, এখন শুই না, জিজ্ঞেস করে আপনি কে? ও কয় রং নাম্বার। একটু শুনি আপনি কে? কয় রং নাম্বার। এমন কিছু বেহায়া পুরুষ আছে না নাই? ওদিক দিয়ে বেডি থুয়ে দিত চায়, হ্যাঁ সারে না। কত বড় বেহায়া, বেডি কাইটা দেয় এরপরে আবার করে। ওই যে আওয়াজের মজা, কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ, নারীর আওয়াজের মধ্যে একটা কাশিস, একটা টান আছে, একটা আকর্ষণ আছে নারীর আওয়াজের মধ্যেও। এজন্য মাসআলা কি? এজন্য মাসআলা হলো, কোন নারী যদি একান্তই কোন পুরুষের সাথে কথা বলতে হয়, কিংবা কোন পুরুষ যদি একান্তই কোন নারীর সাথে কথা বলতে হয়, যে নারীটা তার মায়ের বয়সের নয়, মাতৃতুল্য নয়, মনে করেন বোনের মতো, অর্থাৎ কয়দিন পরে বোনের মতো আপাটাপাটাকে কয়দিন পরে বিয়ে করে বউ বানায় ফেলতে পারবে, এমন কিছু আছে। সমবয়স্কা, কাছাকাছি যুবক যুবতী, যাদেরকে দেখলে শাহওয়াত আসে, রিপু আসে, এমন ছেলে মেয়ে কথা বলবে। একান্ত জায়েজ তো নাই। যদি হঠাৎ কোনো কারণে বলতেও হয়, কারো বাসায় গেছেন, কলিং বেল চাপ দিচ্ছেন, ভিতরে আছেই শুধু একটা মেয়ে, তার মাও নাই, তার বাবাও নাই, কথা বলার মতো বয়স্ক কেউ নাই, পুরুষ নাই, এই মেয়ে অন্তত জানাইতে তো হইব, ঘরে কেউ নাই, কেমনে জানান আপনি কে এসেছেন, আসেন বসেন, এভাবে না। কে তুমি? নাই ঘরে কেউ, ধমক দিয়ে বলবে। এটা শরীয়তের মাসলা, জোরে কোন সুবহানাল্লাহ। যাতে মনে হয় এই বেটি তো আজরাইল, এই মহিলা কি আজরাইল। এখন দেখবেন মহিলারা নিজের স্বামীর সাথে আজরাইলের মতো কথা বলে, কথা বলেন না কেন? আর যদি বাসর থাকে কিংবা দেবর থাকে, ওরে বাবা রে বাবা কি মিষ্টি রস। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। কথার একটা টান আছে। সাধারণ একটা সৃষ্টি নারী, তার কথার মধ্যে যদি এত কাশিস থাকে, এত টান থাকে, যিনি খালেক স্রষ্টা, তার কথার মধ্যে কেমন আকর্ষণ। আল্লাহু আকবার। ওই আওয়াজ যারা শুনছেন, এজন্যই তো হযরত মুহিউদ্দিন ইবনুল আরবী আলাইহির রাহমা বহুত বড় আলেম ছিলেন। নামাজের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে জায়গায় ব্রেক, আর সামনে আগায় না, বারবার দোহরাইতেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পিছন থেকে মানুষ লুকমা দেয়, হুজুর বোধহয় সূরা ফাতিহা ভুলে গেছে।
আর রহমানির রহিম বলে দেয়। হুজুর আর রহমানির রহিম বলে না, হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারবার দোহরাইতেছেন। নামাজ শেষ হয়েছে, অনেকক্ষণ পরে আর রহমানির রহিম বলে নামাজ শেষ করছেন, সূরা টুরা শেষ করে নামাজ শেষ হয়েছে। এরপরে একজন জিজ্ঞেস করে, হুজুর ব্যাপার কি? সূরা ফাতিহার এক আয়াত 14 বার পড়তে তো জীবনে দেখি নাই, আজকে এতবার পড়লেন, কি ভুলে গেছিলেন নাকি? কি সমস্যা, পেরেশানি বেশি যাইতেছে, ঋণের চাপটা বেশি আসছে নাকি? হ্যাঁ, মাদ্রাসার জানলা টাল্লা ভাঙে গেছে নাকি? কথার কথা মানে বিভিন্ন কিছু। এই অবস্থা কেন? আল্লাহর ওলি মুহিউদ্দিন ইবনুল আরবি আলাইহির রাহমা বলেন, হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেছেন, বান্দা যখন তিলাওয়াত করে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলেন হামিদানি আবদি। সুবহানাল্লাহ। ও আমার মুসল্লিয়ানে কেরাম, আমি মুহিউদ্দিন ইবনুল আরবি 60 বছর যাবত যখনই সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পরে আল্লাহ তাআলা হামিদানি আবদি যখন বলে, নামাজের মধ্যে আমার রবের আওয়াজ শুনি, তারপরে সামনের আয়াত পড়ি। আল্লাহু আকবার। কিন্তু আজকে যখন নামাজে দাঁড়াইলাম, কি এক কারণ জানি না, বারবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তেছি, হামিদানি আবদি আওয়াজ পাচ্ছি না, এজন্য আমি সামনে বাড়তেছি না। যখন আমার আল্লাহ আওয়াজ দিলেন, তখন আল্লাহর জবাব শুই না আমি সামনের আয়াতে গেলাম। এটা হলো সম্পর্ক। তুম সা কোই হাম দম কোই দম সাজ নেহি হ্যায়, তুম সা কোই হাম दम कोई दम साज नहीं है, बातें तो बहुत है मगर आवाज नहीं है, हम तुम ही बसागा है इस रब्ते खफी से, हम तुम ही बसागा है इस रब्ते खफी से, मालूम किसी और कोई राज नहीं है, मालूम किसी और कोई राज नहीं है। আল্লাহর ওলি হযরত খাজা আজিজুল হাসান মাজুব বলেন, আমি আর আমার রবের সাথে এমন এক নিবিড় সম্পর্ক, এটা আমি আর আমার রবই জানে, আর কেউ জানে না। আল্লাহ আমাদেরকে এমন সম্পর্ক করার তৌফিক দেন, বলেন আমিন। মুসা কালিমুল্লাহ, রবের সাথে সম্পর্ক। সম্পর্ক হলে আওয়াজ শোনা যায়। স্ত্রী সন্তান সম্ভবা, স্ত্রীকে নিয়ে শুআয়ব আলাইহিস সালাম শ্বশুর, শুআয়বের মাইয়া বিয়ে করছেন, মেয়ে বিয়ে করে ওখান থেকে পয়গম্বর একসাথে রওনা করছেন। রাস্তায় আসছেন, স্ত্রীর প্রসব বেদনা, যে কোনো সময় বাচ্চা প্রসব হতে পারে, আগুন দরকার, রাস্তায় অন্ধকার। মুফাসসিরিনে কেরাম বলেন, রাস্তায় চলবার জন্যেও আলো দরকার, স্ত্রী অসুস্থ এজন্যেও আলো দরকার। এই দুই কারণে উনি আলো তালাশ করতেছেন, ডানে তাকান বামে তাকান, সামনে পিছনে সব দিকে আলোর সন্ধান করেন, কোথাও আলো দেখা যায় না। হঠাৎ দেখেন দূরে একটা ফোকাস, একটা আলোর মতো দেখা যাইতেছে। উনি স্ত্রীকে বলেন, তুমি এখানে বসো, আমি ওই জায়গার থেকে আগুন নিয়ে আসি। সুবহানাল্লাহ, আমি ওখান থেকে আগুন নিয়ে আসি। আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। বেগম, ওই যে আগুন দেখতে পাচ্ছি, ওখান থেকে আগুনের শোলা, আগুন নিয়ে আসবো, অথবা আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলে, আগুন যখন দেখা যায় নিশ্চয় ওখানে কোনো মানুষ আছে, তাকে জিজ্ঞেস করব আগুন কোথায় পাওয়া যায়, আগুনের দিকে আমাকে রাস্তা দেখিয়ে দিবে, আমি যাই। বেগম বলেন যাও। উনি যত সামনে যায়, আগুন আস্তে আস্তে পিছনে যায়। আওয়ামী লীগ মার্কা আগুন, আগুনেও পিছায়, নড়ে, দেখেন আগুন পিছাইতেছে রে, আস্তে 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 পিছায় পিছায়। কষ্ট হচ্ছে আপনাদের? কার কার কষ্ট হয় না দেখি? হাত নামান। অনেকে ইস্তেখারা করছে, মনে হচ্ছে উল্টাটা কইছে, যে হুজুর যখন সবসময় উল্টাই বলে, হ্যাঁ আজকেও মনে হয় উল্টাটাই বলছে। এই জন্য সাইফুল ভাই একটু দেরি করে হাত উঠেছে। বউ নাই তো বাসায়, এখানে এই খাই রে, ইজ্জতটা শেষ, ভাইরাল হয়ে গেছে না, ইশারায় দেখায় এখানেই আছে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। কাশিস বুঝাচ্ছিলাম, মুসা আলাইহিস সালাম গেলেন, মুসা আগুনের কাছে যান, আগুন পিছায়, আস্তে আস্তে যখন পিছায়, হঠাৎ করে
যাইতে যাইতে পাহাড়ের উপরে চলে গেছে। এবার মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠবেন, ঠিক ওই সময় আওয়াজ আসে, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহু আকবার। মুসা, তুমি যাকে আগুন মনে করে অগ্রসর হচ্ছ, যে পাহাড়ের উপর তুমি আগুন দেখতে পাচ্ছ, এটা আগুন না, আগুন না, আমি তোমার আল্লাহ। ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার রব। রবের তাজাল্লি যে পাহাড়ে পড়ে ওই পাহাড়টা পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। জুতা পায়ে দিয়ে ওই পাহাড়ের মধ্যে যাওয়া যায় না, মসজিদে আসা যায়? আসতে বললেন কেন? আহলে হাদিসরা কয় মসজিদের মধ্যে জুতা নিয়ে ঢোকা যায়। এটা আহলে হাদিসদের ফতোয়া, কিন্তু আহলে হাদিসরা জুতা পয়রা নামাজ কেউ জায়েজ বলে। আহলে হাদিসরা জুতা পয়রা, আমরা বলি ভাই জায়েজ না জায়েজ পরে দাও, খেলাফে আদব। ইসলামের প্রথমে রসুল জুতা পরে পড়তেন। হ্যাঁ, ওই জুতা যদি পাক হয়, এবং জুতা পরিধান করে নামাজ পড়তে চায়, আরবের মধ্যে যে পড়তেন, কারণ আরবে অনেক গরম, ওখানে জুতা খুলে মরুভূমির মধ্যে দাঁড়াইলে পায়ের তলা থাকবো না। ওইটা আর এটা বেশ কম, যেমন টাইলসওয়ালা মসজিদ, এখানে আপনার জুতা পরে পড়ার কি দরকার? কথা বলেন ঠিক না বেঠিক? আহলে হাদিস, নামে হাদিস, আসলে খবিস। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। এক আহলে হাদিসরে গত কয়েকদিন ধরে দেখতেছি না। এই ভাই চলে যেতেছেন না তো? ও আচ্ছা, বেচারা এস্তেঞ্জায় যাচ্ছে, যায়েন না, গেলে মানুষে মনে করবো এখন উনি বুধ আহলে হাদিস। এই মসজিদে নাই তেমন, এক দুইজন আছে মাঝে মাঝে। ইমাম সাহেব আমার অনেকদিন আগে বলছিল, ইদানিং শুনি না। দুই একজন নাকি আইসা ওই দাঁড়ায় বেতেরের নামাজ নাকি এক সালাম, মানে 2 সালামে পড়ে, 1 রাকাত বেতের এনে বলি চালু হয়েছিল একবার, কুন্ডায় বলি ঢুকছিন। এরকম কিছু মাঝে মাঝে পাইলে এর সুন্দর করে আদর করে উপরে নেবেন, নিয়ে সুন্দর করে খাওয়াবেন, মেহমানদারি করবেন, পিটাইবেন না। এরপরে বলবেন যে তোর বাপ দাদা 14 গোষ্ঠী দেখছস কোনোদিন 2 সালামে বেতের পড়তে, কেমনে বললি কয়ে যা। হাদিস মানবি তো হাদিস। বাংলা বুখারি নিয়ে এলে কান পট্টির মধ্যে কষায়া লাগাইবেন। বেত্তমিজ বুখারি কি বাংলা না আরবি? কথা বলেন ঠিক না বেঠিক? বুখারি বাংলা না আরবি? বুখারি যদি মানতে চাও আরবিটা কইরা মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলা বুখারি বগল দাবা একটা কইরা নিয়ে আইসা বুখারির থেকে দলিল দেয়, কম বক্স জানি কোথাকার। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। ইখতিলাফ করেন না, ইখতিলাফ দরকার নাই। এখন এক হওয়ার সময়, ঐক্যবদ্ধ হওয়ার সময়। এই ছোটখাটো বিষয় নিয়ে হুজুর তেলে আমিন জোরে বলতে দেন না, কেন বলবেন? এতদিন পর্যন্ত আস্তে আস্তে বলে আসছে, আপনি জোরে বলে বিভেদ সৃষ্টি করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক সময় আমাদেরকে বলে হুজুররা ছাড় দিলেই তো হয়, হুজুররা ছাড়। আরে হুজুররা ছাড় দিবে কি? পেস তুমি লাগাইছো, হুজুর ছাড় দিবে মানে? পেস তো তুমি লাগাইছো। এতদিন পর্যন্ত আমিন ছিল আস্তে, তুমি মধ্যে দিয়ে হঠাৎ করে কেউ করে জোরে বলে এখন তুমি পেস লাগাই না, তো তুমি না আস্তে বলবা। কথা বলেন ঠিক না বেঠিক? ফিতনা যে শুরু করবে সে বন্ধ করবে। ফিতনা তো আমরা শুরু করি নাই, বাপ দাদা 14 গোষ্ঠী পড়ে আসতেছে, মানে 1 সালামে 3 রাকাত পড়ে আসতেছে, বেতের 3 রাকাত। এখন তুমি হুট করে এসে 1 রাকাত চালু করতেছো, আবার বলো হুজুর সুযোগ দিলেই তো হয়। ফিতনা তো তুমি সৃষ্টি করলা। কথা বলেন না কেন? ঐক্য নষ্ট করতেছে কে? হুজুররা না তারা? আবার হুজুরদের কারণে ঐক্য হয় না। আরে হুজুরদের কারণে কোন হুজুরে বাংলাদেশের মধ্যে বেতেরের নামাজ 1 রাকাত পড়ে দেখান তো? কেউ বলে না। উনি আয়সা হুট করে কোথায় শুনছে, সৌদি আরবে দেখছে, আয়সা চালু করে দিছে, বুঝে না তো কোনো গুড়ার দিন। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। বলতেছিলাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, এই ফাখলান আলাইক, জুতা খুলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়ান, বড় পবিত্র উপত্যকা, পবিত্র পাহাড়ের মধ্যে তুমি আছো। মুসা আলাইহিস সালাম আওয়াজ শুইনা একটা দৌড় যে দিছেন, এখন বউয়ের কথা ভুলে গেছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বাইরে হইব না। বোন আর মোবাইলের দিকে তাকান, ঘরওয়ালি ফোন দিছেনি, হ্যাঁ ঘরওয়ালি ফোন দিছেনি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে মজা পেয়ে গেছেন। আওয়াজের মধ্যে যে এত মজা না জানি, এই সুন্দর আওয়াজওয়ালার চেহারাটা কত সুন্দর।
এবার বলে ইন্নি গুফতে মূসা রব্বি আরিনি আই খুদা, ইয়া আল্লাহ একটু দেখা দাও না। কথা শুনতে শুনতে অনেক শুনলাম, কথা তো অনেক বললাম, তোমারে না দেখা থাকতে পারতেছি না। আল্লাহ তাআলা কো সময় হয় নাই, সময় হয় নাই। সুবহানাল্লাহ, সময় হয় নাই, দেখতে পারবা না? না না, পারবো পারবো পারবো। আল্লাহ তাআলা বলেন আচ্ছা যদি পারো তাহলে এক কাজ করো, এই যে পাহাড় আছে এই পাহাড়ের মধ্যে আমার নূরের একটা ঝলক দে। আমি না, আমাকে তো দেখতে পারবি না, আমার যে নূর আছে এই নূরের একটা তাজাল্লি আমি পাহাড়ের মধ্যে দিই। যেমন দেখবেন ওই যে আয়নার মধ্যে, আয়না দিয়ে অনেকে বাচ্চারা খেলাধুলা করে, কাচ 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 আয়না, এটার মধ্যে পুরা সূর্য নিয়ে আসা যায়, সূর্যের দিকে ফিরে আয়না দিয়ে আবার ঘুরে ঘুরে আরেক দিকে আলো দেওয়া যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন একটা তাজাল্লি, ফোকাস পাহাড়ের দিকে দিলেন আর বললেন এই পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় দেখে বরদাস্ত করতে পারো বুঝবো আমাকেও দেখতে পারবা, দ্বিতীয় স্টেপে আমি আসতেছি দেখা দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকাইলেন, আল্লাহ তাআলা পাহাড়ে নূরের তাজাল্লি দিলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, তাজাল্লি পাহাড়ে পড়তে দেরি, জাআলাহু দাক্কা, সাথে সাথে পাহাড় পুরা ছাই হয়ে গেছে। ওয়াখাররা মুসা সাইখা, আর মুসা পুরা বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুসা বেহুশ। এবার কয় আল্লাহ তুমি অনেক পবিত্র, আমি ভুল করছি, আসলে আমি তওবা করতেছি, তোমাকে চর্ম থেকে দেখার ক্ষমতা নাই। আওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দর্শন চোখটা চোখের মতো লাগে। প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে মুসা আলাইহিস সালামের চেয়ে কি কারি ইব্রাহিম সাহেব বড় নাকি? ওয়াজের তো কোনো আগামাথা পাইলাম না। শুরুতে আপনি বললেন কারি ইব্রাহিম সাহেব, উজানির পীর সাহেব, উনি কোরআনের ফাঁকে ফাঁকে দেখছে, উনিও নূর দেখছে। নূর, নূর কি দেখছে? নূর। যে নূর দেখে মানে নূরে নূরে বেশ কম আছে, পাওয়ারে পাওয়ারে বেশ কম আছে, পাওয়ারে। যেটা মুসা আলাইহিস সালাম দেখছেন দেখে মুসা বেহুশ হয়ে গেছেন, তার চেয়ে আরো অনেক 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 কম কিঞ্চিত নূরের ঝলক দেখা উজানির পীর সাহেব বেহুশ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকেও দেখবার তৌফিক দাও, বলেন আমিন। দোয়া করেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে আল্লাহকে দেখতে চাইবেন, ইয়া আল্লাহ তুমি স্বপ্নে দেখা দাও। দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহকে দেখা যায়, স্বপ্নে দেখা যায়, চর্ম চোখে দেখা যায় না। স্বপ্ন তো কত কিছুই দেখা যায়, কথা বলেন ঠিক না বেজি? অনেকে স্বপ্নে প্রধানমন্ত্রী হয়ে যায়, হ্যাঁ, অনেকে স্বপ্নে ইউনূস সাহেবের কানে ধরে নামায় বয়ে বসছে, এখানে সাংবাদিক সম্মেলনে করে, পরে দেখে বাথরুমে বয়ে রয়েছে। সকালবেলা উঠতে ঘুমাইছে যে টয়লেট করতে করতে ওই ঘুমের মধ্যে স্বপ্ন, একটু পরে ড্রিম খেয়ে বাড়ি খাই গিয়ে বদনার লগে, কথা বলেন ঠিক না বেঠি? বহু ধরনের স্বপ্ন আছে, স্বপ্ন দেখতে তো কোনো সমস্যা নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া লিখছেন এক লোক, এক কবি, অনেকদিন আগে বলছিলাম সম্ভবত একবার, এক কবি বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে ওই কবি বাথরুমে টয়লেটে গেলে তো আর কোনো কাজ নাই, রিল্যাক্স মোডে থাকে, এক চিন্তা এক ফিকির। ওই অবস্থায় উনি চিন্তা করতে করতে, কবি তো সব জায়গায় কবিতা, ওনার একটা কবিতা ওনার জেহেনে আসছে, দুর্রে আবলা কাছে কামদিদা মওজুদ। এতটুক বলার পরেই ওনার ফ্রেশ হয়ে গেছেন, অন্য ধ্যানে চলে গেছেন, ইস্তেনজার থেকে ফারেক হয়ে গেছেন। এখন ফারেক হওয়ার পরে ওই সময় যে মুডে ছিল এখন তো আর এই মুড নাই। মুড যখন চেঞ্জ হয়েছে ওই ওজনে আর কবিতা পারতেছে না, ওজন চেঞ্জ হয়ে গেছে। যেমন হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এখন যদি কয় হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে সাও, হইল কিছু? এটা কবিতা হইল না, কবিতার একটা মিল লাগে। এখন আগে যে মুডে ছিল দুর্রে আমলাক কাছে কামদিদা মওজুদ, শেষে দাল, এখন তো আর পারতেছে না। এবার ওই কবি বাদশাহ ছিল, শাহজাদা বাদশার ছেলে, এবার সে উপস্থিত। আগের জামানায় রাজ দরবারে কবি থাকতো, দরবারি কবি, দরবারি মৌলবি, এখন যেমন থাকে না দরবারি মৌলবি, চাটুকার, বিভিন্ন ধরনের লোক থাকে, হ্যাঁ, এরকম ওই দরবারি কবি ছিল আগে। আমাদের গত সরকারের আমলেও তো ছিল দরবারি কবি, মমতাজ, আর এটি তো কবি,
দেখ না কি সুন্দর বঙ্গভবন নিয়ে, কি বলে পদ্মা সেতু নিয়ে কি সুন্দর সুন্দর কবিতা বলছে। এই কবিতা আর গান এটাই তো, একটু সুর দিয়ে বাজনা লাগাই বললে গান হয়, আর গান বাজনা ছাড়া বললে কবিতা হয়। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, কি সুন্দর কবি ছিল। এখন কইবান আছে আল্লাহ জানে। বুখারী শরীফের হাফেজ, তিরমিজি শরীফের হাফেজ, সিয়াসিত্তানা কি তার সব মুখস্থ। হ্যাঁ, কোন মাদ্রাসায় পড়াইতেছে আল্লাহ জানে, চাকরি লইছে কিনা। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। কবিতা বানায় আবার রাজ দরবারের কবি যারা বলতেছে এই তার ওজনে কবিতা বানায় দাও, কেউ পারে না। এবার খবর আসছে হিন্দুস্তানে, ভারতবর্ষে আওরঙ্গজেব আলমগীর যার নাম, ওনার বোন জাইবুন নিসা অনেক বড় কবি ছিল, অনেক বড় কবি ছিল, প্রসিদ্ধি ছিল, মানুষের সামনে যাইত না, পর্দার ভিতরে থাকতো, কিন্তু তার কবি মাঝে মাঝে যে কবিতা লিখতো এটার নাম আছে। তো আসছে রাজদরবারে, এটা আলমগীরের কাছে এই খবর আসছে। উনি বোনরে নিয়ে বলতেছে, বোন আমার এই যে এক বিপদে পড়ছে, পুরা বিশ্বটারে কাঁপাইয়া ফেলতেছে, কেউ তো এই কবিতার সাথে মিলায়া কোনো অর্থবহ পংক্তি মিলাতে পারছে না, তুমি যদি একটু মিলিয়ে দিতা। বোন এটা নিয়ে রাখছে, কই ঠিক আছে কালকে আইসো। ঘটনাক্রমে ওই দিন মাথায় চিরুনি করতেছে বৈশা, জাইবুন নিসা চিরুনি করতেছে। মহিলারা যখন মাথা আশ্রায়, 2-3 জন একসাথে বসে, হ্যাঁ, সিরিয়াল দিয়ে একটার মাথা আরেকটা, আরেকটার মাথা আরেকটা, গল্প টল্প করে। হ্যাঁ, তো চিরুনি করবে, নিচে ছিল একটা কাচ, যেখানে বসছে তার পাশে গ্লাস। চিরুনি করার পরে চুল টুল আশ্রায়া উনি দাঁড়াইছেন, চোখের মধ্যে সুরমা লাগাইতেছেন। চোখের মধ্যে যখন সুরমা লাগাবে, পায়ের বাড়ি লেগে নিচে পানির গ্লাস পড়ে গেছে। ওই গ্লাস উঠাইতে যায় হাতের মধ্যে যে সুরমাদানি ছিল, পানির মধ্যে আবার কিছু সুরমাও পড়ে গেছে। ওদিক দিয়ে বাহির থেকে রৌদ্রের আলো আইসা এই পানি আর সুরমার মধ্যে পড়ছে, এখানে একটা ঝিলিক দিয়ে উঠছে, সূর্যের আলোর মধ্যে ঝিলিক। এই ঝিলিকটার মধ্যে দেখে দুর্রে আবলাক কাছে কান্দি দামজুদ, দুর্রে আবলাক শ্বেত কোবরা মানে সাদা কালো রঙের ঘোড়া, মুক্তা, দুর্রুন মানে মুক্তা, আবলাক হলো সাদা কালো, সাদা কালো মুক্তা, কাছে কান্দি দামজুদ, এটা খুব কমই দেখা যায় শেরের অর্থ। এবার ওনার যখন এখানে সুরমা, পানি, সূর্যের আলো, কাচ, এই সবগুলো একসাথে হয়ে যখন ঝিলিক দিছে, কিছুটা সাদা কিছুটা কালো, কেমন যেন মুক্তার মতোই দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। এটা দেখে উনি এবার নিচে তাড়াতাড়ি কবিতা লিখছেন, দুর্রে আবলাক কাছে কামদি দামজুদ, মাগার আশকে বুতানে সুরমা আলুদ, মাগার আশকে বুতানে সুরমা আলুদ। দুনিয়ার মানুষ, সাদা কালো রঙের মুক্তা খুব কম দেখা যায়, তবে হ্যাঁ দুর্রে আবলাক কাছে কমদি দামজুদ, মাগার আশকে বুতানে সুরমা আলুদ। সুরমা মিশ্রিত চোখের পানি, সুরমা মিশ্রিত পানি যখন একসাথে হয়, তখন এটা সাদা কালো মুক্তার মতোই নজরে আসে। সুবহানাল্লাহ। অর্থ মিলাই দিচ্ছেন, কবিতা হয়ে গেছে, কবিতা মিলছে। কবি পায়া এবার বলতেছে, এই কবিতাটা সারা বিশ্বের কেউ মিলাইতে পারলো না, কোন কবি মিলাইলো তাকে এক নজর দেখতে চাই। আলমগীর কয়, বোন কবিতা বানায় তো আরেক বিপদে পড়ছো, দেখতে চায় যে, কয় দাও আরেকটা কবিতা আমি লিখে দিই, এটার মধ্যে সে আমাকে দেখতে পাবে। যেরকম সুবহানাল্লাহ। এবার সে লিখে দিছে, দর্শকুন মাকফি মানামচু বুয়ে গুল দরবারগে গুল, দর্শকুন মাকফি মানামচু বুয়ে গুল দরবারগে গুল। এই পৃথিবীবাসী যেমনি ভাবে ফুলের ঘ্রাণ ফুলের মধ্যে লুকায়িত থাকে, আমি জাইবুন নিসা ঠিক তেমনি ভাবে আমার কথার মধ্যে লুকায়িত। हर चेखाहद माइले दाराद दर्शकुन बिनाद मोरा। যে ব্যক্তি আমাকে দেখতে চায় সে যেন আমার কথার মধ্যে আমাকে দেখে নেয়। যেরকম সুবহানাল্লাহ। ঘটনাটা বলার উদ্দেশ্য কি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুনিয়ার মানুষ
জাইবুন্নিসা একটা আদনা, একটা মেয়ে, আদনা একটা মহিলা। এই মহিলাকে যদি তার কবিতার মধ্যে তাকে দেখতে পাওয়া যায়, ৬,২৩৬ আয়াতের ১১৪ সূরা বিশিষ্ট যে কালামুল্লাহ আল্লাহ তাআলা দিলেন, এই কোরআনের মধ্যে কি আমার মাওলাকে দেখা যায় না? যেমনি ভাবে জাইবুন্নিসার কথার মধ্যে জাইবুন্নিসাকে দেখা যায়, ঠিক তেমনি ভাবে ইশক ও মুহাব্বতের চোখ নিয়ে যদি কোরআনের দিকে তাকাও, কোরআনের প্রতিটা আয়াতের ফাঁকে ফাঁকে আমার মাওলাকে দেখা যায়। চোখটা, কথা মনে আছে? বসার পরে বলছিলাম চোখটা কেমন লাগবে? চোখের মতো। আল্লাহ তাআলা আমাদের চোখকে চোখের মতো বানানোর তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা চলতেছিল ১, ২, ৩, ৪, ৫ আয়াত তিলাওয়াত করেছি। ৩১ নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ১৬০ হাত লম্বা, ৬০ গজ। কয় হাত? ৬০ গজ। ৬০ গজ, ৬০ গজে কয় হাত হয়? ৬০ হাত। এটা আরবি গজ, বাংলা গজ না। আমাদের বাংলা গজে হইল ২ হাতে ১ গজ, এটা হলো বাংলা গজ। আর আরবি গজে ১ হাতে ১ গজ। এজন্য আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিলেন? ৬০ হাত লম্বা ছিলেন। অনেক বক্তা ওয়াজের মধ্যে কয় ১২০ হাত লম্বা ছিলেন। এটা ওই যে বাংলা দীক্ষা পড়ে যে শুনে, এখানে ১ গজ। হাদিসে জিরা শব্দ আসছে, আরবিতে জিরা ১ হাতকে ১ জিরা বলে, ২ হাতে না। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা? ৬০ হাত লম্বা আদমকে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বানায়া এখন বানাইছেন, বানানোর কেন বানাইলেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানি তোমরা জানো না। কথা এখানে ছিল, আমি জানি তোমরা জানো না। আদমকে বানানোর মধ্যে কল্যাণ আছে। কি কল্যাণ? জমিনকে আমি সৃষ্টি করেছি খেলাফতের জন্য। জমিন সৃষ্টির উদ্দেশ্য কি? সবাই বলেন, আরো আসতে বলেন। খেলাফত। আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। আল্লাহর জমিনে এখন ফেরেশতারা তো মারামারিও করে না, কাটাকাটিও করে না, হানাহানিও করে না, কিচ্ছু করে না। এখন যদি অপরাধ না হয়, অপরাধ দমন করবে কিভাবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধী মানুষ সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। অপরাধী মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা আবার ঘোষণা করলেন, এ মানুষ, তোমরা সবাই অপরাধী আমি জানি, তবে তোমাদের মধ্যে যে অপরাধী তওবা করে সে আমার কাছে অনেক প্রিয়। আলা কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পয়গম্বর আরবি বলেন, তোমরা সকলে অপরাধ করো, সকলে অপরাধী। খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। এই অপরাধীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ অপরাধী ওই ব্যক্তি যে ব্যক্তি অপরাধের পরে তওবা করে। গুনাহ করার পরে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর অন্য রিওয়ায়াতে বলেন, একবার নয়, দুইবার নয়, একদিনে যদি ৭০ বার তওবা করে, ৭০ বার যদি ক্ষমা চায়, ৭০ বার যদি অপরাধ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনে ৭০ বার গুনাহ মাফ করে দেন। হুজুর, এটাই তো দরকার। হ্যাঁ, আই লাভ ইউ কবো আর মাফ চাবো। হ্যাঁ, এটা তওবা বলে না। সাবহাবার কাফ, তওবা বরলাম, দিল পুরাজ শৌকে গুনাহ। সাবহাবার কাফ, তওবা বরলাম, দিল পুরাজ শৌকে গুনাহ। মাসিয়াত রা খান্দামি আয়াত জে ইস্তিগফারে মা। তসবিহাতে তওবা ঠোঁটে, হৃদয়ে ভরা পাপে। তসবিহাতে তওবা ঠোঁটে, হৃদয়ে ভরা পাপে। মোদের তওবার অবস্থা দেখে পাপ রাজিগুলো হাসে। ঠিক না বেঠি? গুনাহগুলো হাসে। আরে তুই কি তওবা করস? একদিক দিয়ে তসবিহ টানে, আরেক দিক দিয়ে ঘুষও খায়। আছে না নাই? কত লম্বা দাড়ি। ওই যে মোহাম্মদপুরে না কই একটা ফার্মের গরু চুর, হ্যাঁ, ওইটা বাইঙ্গা রঙ্গিয়া যে পরে ক্ষমতায় যাওয়ার পরে সব গরু মরু সব লয়ে গেল। কি হইল? সাদেক
সাদেক এগ্রো ফার্ম। ওরে সুবহানাল্লাহ, এত লম্বা দাড়ি মনে হয় আজকে মুরিদ হয়ে যায়। এমন কিছু চোর নিজেদের চোর ঢাকার জন্য দাড়িকে ব্যবহার করে, আছে না নাই? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। হেদায়েত দান করুক আল্লাহ তাআলা, বলেন আমিন। আহা, এ ধরনের তওবা না, কিন্তু প্রকৃত তওবা যদি কেউ করে, প্রকৃত তওবা কি? মালিক জায়গায় ব্রেক। এতদিন বুঝি নাই অপরাধ করেছে, যে আদমের মতো তওবা সামনে আসতেছে। আদম আলাইহিস সালামের তওবা প্রকৃত তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। সৃষ্টি করার পরে শ্রেষ্ঠত্ব তো দিতে হবে ফেরেশতার উপরে। কোন গুণের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব দিবেন? আল্লাহ বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বস্তুর নামগুলো আদমকে শিখাইলেন। সুম্মা আরাযাহুম আলাল মালাইকা, এরপরে ফেরেশতার নিকটে নামগুলো পেশ করলেন। ফাকালা, এরপরে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এই ফেরেশতারা, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, তোমরাই যথেষ্ট, জমিনে আর কোনো মাখলুক দরকার নাই, তাহলে এই নাম যেগুলো তোমাদের সামনে দিলাম এগুলো মুখস্থ শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা আকরে বসে, মুখস্থ নাই, কারণ এত শুনছে। মুখস্থ করার মতো যে যোগ্যতা, গত সপ্তাহে উদাহরণ দিছিলাম, এই যোগ্যতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেন নাই। কেন দেন নাই? আল্লাহ তাআলার মন চাইছে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব জায়গায় কেন হয় না? তো পদাধিকার বলে, যিনি রাষ্ট্রপ্রধান হয় তার কিছু ক্ষমতা থাকে। দেখছেন না আগের দিন কি বলে এটারে, সকাল 10টা না 2টায়, কয়টায় পালাইছিল আমাদের সাবেক নেত্রী? 2টায়। সাবেক নেত্রী 2টায় পালাইছে। ওই দিনই তো মনে হয় রাষ্ট্রপ্রধান, না পরের দিন ওই যে বিরোধী দলীয় নেত্রীরে একেবারে মুক্তি টুক্তি ঘোষণা করে দিচ্ছে। 24 ঘন্টাও যায় নাই, 24 ঘন্টাও পার হয় নাই, তার আগেই তো রাষ্ট্রপ্রধানের একটা ক্ষমতা আছে না নাই? আরে পুতুল রাষ্ট্রপতি হোক আর যাই হোক, কাগজে কলমে তো রাষ্ট্রপতি। এখন তো ব্যাটারি পাওয়ার। এতদিন না পাওয়ার টাওয়ার ছিল না, প্রধানমন্ত্রীর পাওয়ার ছিল। এখন প্রধানমন্ত্রী পালানোর পরে তো পাওয়ারই তার। ওরে বাবা রে বাবা, কি পাওয়ার নিয়ে বেচারা আছে। হ্যাঁ, এই রাষ্ট্রপতির যদি একটু পাওয়ার থাকে, ওনার কলমের ইশারায় উনি অনেক কিছু করতে পারেন। ফাঁসির আসামিকেও ফাঁসি মওকুফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? কিচ্ছা মনে আইতেছে খালি। হ্যাঁ, কইতাম না আরেকটা কিচ্ছা শোনাইছিলাম আপনাদেরকে। এই কিচ্ছাটাও সম্ভবত আজকে কথায় কথায় আবার মনে আসছে। ওই যে সুরের কিচ্ছা, সুর। হ্যাঁ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। সুলতান মাহমুদ গজনবী, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী অনেক বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছিলেন। সুলতান মাহমুদ গজনবী সুবাক্তগিনের ছেলে ছিলেন। ওনার আব্বার নাম ছিল সুবাক্তগিন। কি তুমি কারে বুঝো? সুবাক্তগিন তার আব্বার নাম। অনেকে বলতো এটা জারস সন্তান হারামজাদা, এর বাপ এটা না আরেকটা। অনেকে দেয় না অপবাদ এরকম। তো হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সবসময় নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ, আমার বাবার পরিচয় আমি জানতে চাই। আমার বাবা আসলে কে, এটা নির্ভরযোগ্য সূত্রে আমি জানতে চাই। আমার বাবা কে আমি জানতে চাই। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবার হলেও স্বপ্নে দেখতে চাই। নাম্বার 3, তোমার কাছে যে আমলটা সবচেয়ে প্রিয় ওই আমলটা কইরা মরতে চাই। তিনটা দোয়াই আমাদের দোয়ার মতো। হ্যাঁ, আমরা তো হাত উঠাইলে আল্লাহ একটা গাড়ি দরকার, গাড়ি দাও। হ্যাঁ, এ আল্লাহ একটা বাড়ি দরকার, বাড়ি দাও। এ আল্লাহ এটা দরকার, ওটা, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী দোয়া করেন। একদিন উনি রাত্রেবেলা হাইটে যাইতেছেন। শানদার বাদশাহ, দিনদার বাদশাহ যারা হয় তারা শ্রোতাদের খোঁজ খবর নেয়, কষ্ট হইতেছে কিনা, এলাকার খোঁজ খবর নেয়, কষ্ট হচ্ছে কিনা। আর বুটসুরের বাদশাহ যারা হয়,
এরা নির্বাচনের আগে জনগণের কাছে, নির্বাচনের পরে এমন জায়গায় যায় তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? খুঁজেও পাওয়া যায় না। সুলতান মাহমুদ গজনবী রাতের বেলা ঘুরেন ওমরের মতো, ঘুরে ঘুরে দেখেন কার কোনো সমস্যা আছে কিনা। একদিন ঘুরতেছেন, তারিখে ফারিস্তার মধ্যে এই ওয়াকিয়া আছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি হাঁটতেছেন, ঘুরতেছেন, ঘুরতে 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 দেখেন একদিন রাস্তায় মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চা কোরআনে কারিম হাতে নিয়ে রাস্তার লাইটে তেলাওয়াত করতেছে। মাদ্রাসাগুলো অভাবেই চলে, আগের থেকে অভাবে চলে। এই এই যে দুইজন উঠে মনে মনে কালেকশন করবো, না না না, আমার দিকে তাকিয়ে থাকে, কালেকশন না। এখন তো যাওয়ার সময়, এখন কি কালেকশনের সময়? আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বাচ্চাটাকে গিয়ে বলেন, এই তুমি এখানে সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছো, তার কারণ কি? ডাক দিয়ে বলে, আপনি কে আমি চিনি না, আপনি কে আমি জানি না। সকালবেলা ফজরের নামাজের পরে মাদ্রাসায় হুজুরকে সবক শোনাইতে হবে। আমার সাথী সঙ্গী সবাই সবক মুখস্থ করেছে, আমার বাতির মধ্যে তেল নাই, তেলের অভাবে বাতি ধরাইতে পারি নাই। রাতের বেলা যদি সবক মুখস্থ না করি, সকালবেলা হুজুরের কাছে কি জবাব দিব? সাথী সঙ্গীর বাতির মধ্যে পড়তে চাই, কেউ তাদের বাতি আমাকে দেয় না। যে কারণে রাস্তায় এসে সরকারি বাতির নিচে কোরআন খুলে দাঁড়ায় দাঁড়ায় রাত্রেবেলা সবক মুখস্থ করি। এই বাতির জন্য তো কারো কাছে জবাব দিতে হয় না, সরকারি বাতির নিচে, এজন্য কোরআন পড়ি। সুলতান মাহমুদ গজনবী শুনে খুব মায়া লাগছে। উনি ছেলেটার নাম ঠিকানা নিছেন, কোন মাদ্রাসায় পড়ো, সবকিছু নাম সবকিছু নিয়ে উনি চলে গেছেন। যে ফজরের নামাজের পরে, সারা রাত ঘুম নাই, ফজরের নামাজের পরে মাদ্রাসার হুজুরকে ডাকায় আনছেন, বাচ্চাটাকে ডাকায় আনছেন, এনে জিজ্ঞেস করছেন, একটা বাচ্চা ভালো হাফেজ হতে, ভালো আলেম হতে, শেষ পর্যন্ত পড়ালেখা কমপ্লিট করতে কি পরিমাণ টাকা যাবে? সব যে পরিমাণ হুজুরে হিসাব দিয়েছে তার চেয়ে 2-3 গুণ বাড়ায়া স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা থলির মধ্যে দিয়ে এই ছাত্রটাকে, উস্তাদকে ঘোড়ার মধ্যে বসায়া খাদেমকে বলে দিছে, এই বড় ইজ্জতে এরে আবার মাদ্রাসায় দিয়ে আসো। দিনের বেলা এই কাজ করছে। কোনদিন রাতে এশার নামাজের পরে সুলতান মাহমুদ গজনবী ঘুমায় না। আর ওই দিন এশার নামাজের পরে সুলতান মাহমুদ গজনবী চোখ বন্ধ করে, খালি বন্ধ হয়ে আসে, জোর করেও চোখ খোলা রাখতে পারে না। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের চাপে এবার চিন্তা করলেন, যাই যাই ঘরে যাই, 1 ঘন্টা ঘুমায় নেই, অল্প সময় ঘুমাই, তারপরে আবার সমাজের মধ্যে কোনো সমস্যা আছে কিনা রাত্রে দেখব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যে নামাত্র বিছানায় গিয়ে গাটা এলায় দিলেন, স্বপ্নে দেখেন মদিনার রাসূল সুলতান মাহমুদের সাথে সাক্ষাৎ করতে চলে এসেছে। বাস্তবে না, স্বপ্নে, স্বপ্নে স্বপ্নে দেখা দেয়, স্বপ্নে। আল্লাহর পয়গম্বর বড় হাস্যোজ্জ্বল চেহারা সুলতান মাহমুদ গজনবীকে ঘুমের মধ্যে ডাক দিয়ে বলে, ও সুবক্তগীনের বেটা, ও সুবক্তগীনের বেটা। সুবহানাল্লাহ বলবেন না? মানে হে সুবক্তগীনের সন্তান। সুলতান মাহমুদ গজনবীর 1 নম্বর দোয়া ছিল, নির্ভরযোগ্য সূত্রে আমার বাবার পরিচয় জানতে চাই। রসুল যখন ডাক দিলেন, আয় সুবক্তগীনের বেটা, আর কোনো সন্দেহ আছে? তার মানে বুঝাইলো তোমার পিতৃ পরিচয়ে কোনো সমস্যা নাই, সুবক্তগীনই তোমার বাপ, তুমি নিশ্চিন্তে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। এক স্বপ্ন পুরা হইল, বাপের পরিচয় পাইলেন। 2 দোয়া, দ্বিতীয় দোয়া এটা বন্ধ করে দেন, আপনাদের কষ্ট হইতেছে বেশি। সামনের যারা, হ্যাঁ, হালকা এসি দিয়ে দিও, ফ্যান ফ্যান সামনে নাকি দিয়ে দিবেন, দেন দেন দেন, আমার একার জন্য এদের কষ্ট করা দরকার। এখন তো এসি দিয়ে তো আর নাই, এসির যে ফ্লেভারটা ছিল বসার পর পরে ঠান্ডা দাও। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি 1 নম্বর দোয়া বাবার পরিচয় জেনে গেলেন। দ্বিতীয় দোয়া, রাসূলকে স্বপ্ন দেখতে চাই, রাসূলকেও স্বপ্ন দেখে ফেললেন। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এতদিন পর্যন্ত আমার আল্লাহর কাছে আমি 3টি দোয়া করেছিলাম। নাম্বার 1, বাবার পরিচয় জানবার জন্য, বাবার পরিচয় পেয়ে গেলাম। নাম্বার 2, আপনাকে স্বপ্ন দেখার জন্য, আপনাকেও স্বপ্ন দেখে ফেললাম। 3 নম্বর আমল, আমি আল্লাহর কাছে 3 নম্বর দোয়া করেছিলাম, এমন একটা আমল করতে চাই যে আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। পয়গম্বর, আপনি যখন স্বপ্নে দেখাই দিয়েছেন, আপনি নবী, আমাকে একটু সবচেয়ে প্রিয় আমলটা জানায় দেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও সুবক্তাগিনের বেটা সুলতান মাহমুদ, এখনো কি তুমি বুঝতে পারো নাই কোন আমলটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? যে আমলটা করার কারণে আমি পয়গম্বর তোমার সাথে স্বপ্ন যুগে এসে দেখা দিলাম, এর চেয়ে উত্তম আমল আল্লাহর কাছে আর কিছু না। আমলটা কি? মাদ্রাসার ছাত্রের সহযোগিতা, ইলমের সহযোগিতা করা, ইলমের সহযোগিতা করা। করবেন ইনশাআল্লাহ? যার যার অবস্থান থেকে ইলমের সাথে থাকবেন, আলেমরে দাম দিবেন, আলেমের পাশে দাঁড়াবেন, মাদ্রাসাগুলোর পাশে দাঁড়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ব্যবসায়ী প্রতিষ্ঠানের না, মাদ্রাসা দেখা হাক্কানি রব্বানি দিলওয়ালা আল্লাহওয়ালা যেখানে তৈরি হয়, এমন মাদ্রাসা যে কোনো একটার সাথে জমে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। কারণ ইলম মানুষকে দামি বানায়। ইলম মানুষকে কি বানায়? আরো আসতে বলেন, কি বানায়? দামি বানায়। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতার উপর তাকে শ্রেষ্ঠত্ব দিবেন? না না না, সমস্ত মাখলুকাতের উপর আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দিবেন। মাখলুকাতের সংখ্যা কত? 18,000। ভুল বলছিলাম সূরা ফাতিহার তাফসিরে 7-8 বছর আগে। মাখলুকাতের সংখ্যা কত কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। 80,000, কেউ বলেন 1,20,000, 40,000, কত মাখলুক এটা আল্লাহ তাআলা জানেন। সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিলেন কিসের বলে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিল বাবা আদম। হ্যাঁ, আমেরিকার ক্ষমতায় বসাইছিল তারিখে। আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে বলতেছেন শ্রেষ্ঠত্ব তো দিতে হবে। কিসের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব দিব? ফেরেশতারেও কিছু নাম শিখাইলো, ইলম। আল্লামা আদমাল আসমা, মানে তালিম শিখাইলেন, ইলম জ্ঞান দিলেন। এই জ্ঞানটা চিকিৎসার জ্ঞান নয়, ব্যারিস্টারি নয়, ব্যবসায়িক জ্ঞান নয়, কোনো জাগতিক যে সমস্ত শিক্ষা আছে এই সমস্ত শিক্ষার কোনো জ্ঞান নয়। আসমানি ইলম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিলেন এবং ফেরেশতাদের সামনেও দিলেন। একই মজলিসের মধ্যে ছিল। অনেকে প্রশ্ন করে, শিখাইলো আদমকে, প্রশ্ন করলো ফেরেশতাকে? না না না, একই মজলিসের মধ্যে ছিলেন, ফেরেশতাও ছিল, আদমও ছিলেন। আদম আলাইহিস সালাম মুখস্থ করতে পারছেন, ওরা মুখস্থ করতে পারে নাই। আল্লাহ তাআলা এবার প্রথমে দেখবেন, হুজুররাও যদি কোনো ছাত্রকে পুরস্কার দিতে চায়, একটা প্রশ্ন আগে যে ছাত্র মধ্যম বা একটু দুর্বল তাকে আগে জিজ্ঞেস করে, তাকে জিজ্ঞেস করার পরে সে যখন পারে না, এরপরে বলে এই গর্বের নিয়ে গর্বের সাথে বলে, এই অমুক আছো, তুমি একটু শোনায় দাও তো। এবার সে গড়গড় করে শোনায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাও এখানে এমন করলেন। প্রথমে ফেরেশতাদেরকে বললেন নামগুলো শোনাও, আমদিউনি বিআসমাইহা উলা ইন কুনতুম সাদিকিন। তারা কি কয়? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানাল্লাহ। মালিক সুবহানাকা, আপনি পবিত্র, আমরা অপবিত্র, আপনি পরিপূর্ণ, আমরা অপূর্ণ। আপনি জানেন, আমাদের জানা কম, আপনি অসীম, আমরা সসীম। সুবহানাক, আমাদের জ্ঞানের কমতির কারণে আপনার কাছে আমরা মাফ চাইতেছি, আপনার গুণকীর্তন বর্ণনা করতেছি। সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। লা ইলমা লানা, আমাদের কোনো ইলমই নাই। ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যা শিখাইছেন ততটুকুই, বাড়তি আমরা কিছু জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, ইলমের ফ্যাক্টরি তো আপনি নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আলিম, সর্বজ্ঞানী, হাকিম,
প্রজ্ঞাময় সত্তা হলেন আপনি। ওখান থেকে যতটুকু আমাদেরকে দিয়েছেন আমরা তো তাই জানি। এই বস্তুগুলোর নাম আমরা মুখস্থ করতে পারি নাই, এটার ইলম আমাদের নাই, এটা আমরা জানি না। এবার আল্লাহ তাআলা গর্বের সাথে বলেন, ক্বালা ইয়া আদম, হে আদম, আম্বিহুম বিআসমাইহিম, তুমি তাদেরকে আল্লাহর নামগুলো শোনায়া দাও। আমার শিখানো যে নাম, এই নামগুলো শোনায়া দাও। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সাথে সাথে গড়গড় কইরা যে পরিমাণ নাম শিখাইছেন, নাম শুনাইছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আছে ওই নামগুলোর সংখ্যা হলো মাত্র 13 লক্ষ। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 13-14টা ফুলাপান হইলে তো নিজের ফুলাপানের নামই ভুলে যায়। সন্তান যদি বেশি হয় অনেক সময় অনেকে নিজের বাচ্চার নামই ভুলে যায়। আমার নানির 19টা। একদিন জিজ্ঞেস করলাম, তোমার যে মারা গেছে ওই ছেলেটার নাম নাকি, একটু ইস্তেখারা পরে কইছি। ইস্তেখারা করে আমি বললাম, তুমি চিন্তা করলা? কত না, এটা তো একদিনের ওই মরে গেছি, এর লেগে নামটা অত মনে নাই। হ্যাঁ, আর আদম আলাইহিস সালাম একবার শুনে যে নামের সংখ্যা শুনাইছেন কত? 13 লক্ষ বস্তুর নাম আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে শোনায়া দিচ্ছেন। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, সমস্ত নামগুলো সম্পর্কে সংবাদ যখন দিয়ে দিলেন, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরজ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের গায়েব অদৃশ্য সংবাদ আমি জানি। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করো, তোমরা যা প্রকাশ্যে করো, তাও আমি আল্লাহ জানি। পরীক্ষায় পাশ করলেন কে? সবাই বলে না। কষ্ট হইতেছে বেশি আপনাদের? পরীক্ষায় পাশ করলেন কে? আদম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। পুরস্কার দিতে হবে না? পুরস্কার দিতে হবে না? পুরস্কার আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকা উসজুদু লি আদম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদমকে আমি আল্লাহ তোমাদের মধ্যে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম, শ্রেষ্ঠ ঘোষণা করলাম। পুরস্কার হিসেবে আমি আদমকে শ্রেষ্ঠ বানাইলাম। এই শ্রেষ্ঠত্বের নিদর্শন স্বরূপ তোমরা সকলে এবার আদমকে সেজদা করো। কিসের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব দিলেন? ভুলে গেছে। নেতৃত্বের ভিত্তিতে না, ইলমের ভিত্তিতে। সৃষ্টির সূচনা লগ্নে ইলমের মাধ্যমে আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করলেন, কিয়ামত পর্যন্ত প্রকৃত সম্মান একমাত্র আলেমেরই। কথা বলেন ঠিক না বেঠিক? আলেমের বাহিরে কারো সম্মান নাই। আলেম আলেমই। আচ্ছা বলেন তো, কয় হাজার চিল্লা লাগাইলে একজন আলেম হয়? হ্যাঁ, আল্লাহু আকবার বলবেন না? জোরে কোন না আল্লাহু আকবার। এখন এই যে এতাতিরা কি খুশি, আরে বাবা, আজকে তো তাদের গেটআপই আলাদা। এতাতিদের গেটআপই আলাদা। কারণ হুজুররা সোহরাওয়ার্দী উদ্যানে 10 লক্ষ মানুষ জমায়েত করার পরে ওখান থেকে বলছে যে কাকরাইলে ঢুকতে পারবে না, কিন্তু আজকে ঠিকই হুজুররা ছেড়ে দিছে আবার তাদের জন্য কাকরাইল। এটা তাদের একটা বিরোধ বিজয় না? বাহ্যিকভাবে মনে হইতেছে হুজুরদের পরাজয়, আমার মনে হয়েছে আজকে সেই ফাতহে মক্কার ওয়াকিআ, সুলহে হুদাইবিয়ার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেছেন, তাগরা সাহাবায়ে কেরাম সাথে, সবার জজবা, সবাই রক্ত দেওয়ার জন্য তৈয়ার। রাসূল শুধু ইশারা করবেন, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য পয়গম্বর নন? তাহলে কেন আপনি যুদ্ধের আদেশ করতেছেন না? কাফেরদের কাছে কিসের আত্মসমর্পণ? আল্লাহর রাসূল কিচ্ছু বলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ইহরামের পোশাক পরে আসছেন নবী, ইহরামের পোশাক পরে আসছেন। বাইতুল্লাহ থেকে 10-15 কিলোমিটার দূরে, 10-15 মাইল দূরে ওখানে কাফেররা আটকে দিছে। এখান থেকে ইহরাম নিয়ে নবীকে ঢুকতে দিবে না। কয়, এই বছর হজ করতে পারবা না, এই বছর উমরা করতে পারবা না, এইভাবে ফেরত যাইতে হবে, এই বছর উমরা করতে পারবা না। সবাই উমরার প্রস্তুতি নিয়ে আসছেন, 10,000 প্রায় সাহাবীর জামাত রাসূলের সাথে, সবাই ইহরামের পোশাক পরা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন, ও আমার সাহাবীরা, সবাই হালাল হয়ে যাও, আগামী বছর উমরা কাজা করব।
সুবহানাল্লাহ বাড়ি গিয়া বুঝেন, ইসলাম বুঝেন। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরাম যারা গরম, ওমর তো গরম মানুষ, ওমর কই কাপড় পরে আসছে আল্লাহর ঘর দেখবো, এটা কি একটা জজবা, এটা তো বুঝেনি কেমন একটা জজবা যে শরীরের মধ্যে। 15 কিলোমিটার দূরে 8 বছর পরে মদিনা থেকে আসলাম, এখন আমরা তোয়াফ করে না কইরা এইভাবে চলে যাবো, প্রয়োজনে জান দিয়ে দিব, জান দিয়ে দিব, জীবন দিয়ে দিব, কিন্তু উমরা করে ছাড়বো। আল্লাহর রসুল কিচ্ছু বলেন না, সাহাবায়ে কেরাম রাসূলের কথা শুনেন না, সবাই নিচের দিকে মাথা দিয়ে এমনি বসে রইছেন। হায় নবী কি বলে, কেউ মাথাটা মুন্ডন করেন না। আল্লাহর রসুল ঘরের মধ্যে গেছেন, বেগমকে লক্ষ্য করে বলতেছেন, মাঝে মাঝে ঘরওয়ালির পরামর্শ নিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও সুন্নত, এটাও সুন্নত, হ্যাঁ এটাও সুন্নত। মাঝে মাঝে ঘরওয়ালির পরামর্শ নেবেন। আল্লাহর পয়গম্বর গেছেন, যারা নাই এরা আবার বান্ধবীর লোকে পরামর্শ শুরু করেন না। হ্যাঁ গেছেন আল্লাহর রসুল ঘরের মধ্যে গিয়ে বেগমকে বলতেছেন, এই কি হয়ে গেল? সাহাবায়ে কেরামকে বলতেছি, আমার সাহাবীদেরকে, অধিকাংশ সাহাবী নিজ দিকে মাথা দিয়ে বসে রইছে, এরা ইহরামের পোশাকও খুলে না, এরা মাথাও মুন্ডন করে না, এরা হালালও হয় না, অবস্থা তো খুব খারাপ, আমার একটু পরামর্শ দাও, আমি কি করতে পারি? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কাজ করেন, মুখের ওয়াজ তো অনেক করছেন, আজকে আর মুখের ওয়াজ দরকার নাই, আমলি একটা ওয়াজ করেন, ব্লেড একটা নিয়ে। সাহাবীদেরকে কিচ্ছু বলেন না, সাহাবীদের সামনে গিয়ে আপনার মাথাটা আপনি মুন্ডন করে ফেলেন। আল্লাহু আকবার! কি পরিমাণ মানতেন সাহাবায়ে কেরাম। কারণ নবীজি যদি মাথা মুন্ডন করে ফেলেন, নবী মাথা মুন্ডানোর অর্থ হলো ইহরাম শেষ, এখন আর নবী উমরা করতে পারবেন না, এখন আর রাসূল উমরা করবেন না, এই বছর নবী চলে যাবেন। সাহাবায়ে কেরাম, আল্লাহর রসুল ঠিকই বের হয়েছেন, বের হয়ে যেই মাত্র আল্লাহর পয়গম্বর নিজের মাথাটা মুন্ডন করছেন, সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম বেলেট নিয়ে চুল ফালানো শুরু করে দিচ্ছে। এটাকে বলে তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা, বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তুরা। এটাকে বলা হয় নবীর ইশক। নবী ছাড়া কিসের উমরা, নবী ছাড়া কিসের উমরা? নবী যখন মাথা মুন্ডন করছেন, সবাই মাথা মুন্ডায়া চলে যাইতেছেন। হ্যাঁ, কাফেরদের সাথে সন্দেহ করে বাহ্যিকভাবে মনে হয় পরাজয়, ঠিকও বললেন না, বেঠিকও বললেন না, বাহ্যিকভাবে মনে হয় কি পরাজয় না, শুধু শোচনীয় পরাজয়, কোয়ালিটি ছাড়া পরাজয়। একদম কাছের থেকে এসে ঘুরে গেছে, ইহরামের পোশাক নিয়ে এসে ইহরাম করতে পারে নাই, আলটিমেটাম দেওয়ার পরেও কাকরাইলে থাকতে পারে নাই, মনে হয় মারাত্মক পরাজয়। রাস্তায় যান, জিবরাইলে আমিন আয়াত নিয়ে আসে, হাবিব আমার, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহু আকবার! হাবিব আমার, আপনি আপনার সাহাবীদেরকে জানায় দেন, তোমরা যেটাকে পরাজয় মনে করতেছো, এটা আসলে পরাজয় না, পরাজয় না। আল্লাহর হুকুম মেনে নিয়েছো, নবীর আদেশ মেনে নিয়েছো, যেটাকে তোমরা বাহ্যিক পরাজয় মনে করতেছো, এটাই তোমাদের বড় বিজয়, এটাই বড় বিজয়। আমি তো মনে করি উলামায়ে কেরাম ইফতার করে, আজকে যদি আলেম উলামা ডাক দিত, মাদ্রাসার ছাত্র না, প্রত্যেকটা মসজিদের খতিব যদি বলতো, 1000 মুসল্লি থেকে অন্তত 300 মানুষ তো যেত। ঢাকা শহরের এই হাজার হাজার মসজিদ থেকে প্রত্যেকটা মসজিদ যদি 300 করে খতিব নিয়ে যেত, এদের পেশাবে তাঁতিরা আজকে উড়ে যেত। কথা বলেন ঠিক না? কিন্তু উলামায়ে কেরাম ঈসার ত্যাগ ছাড় দিয়েছে, উলামায়ে কেরাম বুঝাইছে, তোমরা সন্ত্রাসের মতো হুমকি দিয়েছ, 8টার মধ্যে যদি কাকরাইল ছাড়া না হয়, 8টা 1 মিনিটে আমরা ভিতরে ঢুকবো। উলামায়ে কেরাম দেখাইছে, তোমরা সন্ত্রাসী, আমরা নবীওয়ালা কাজ করি, আমরা হুমকিতে বিশ্বাসী নয়, আমরা মুসলমানের রক্ত ঝরাইতে চাই না। হতে পারো তোমরা গোমরা, কিন্তু লেবাসটা তো আমাদের মতোই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান তো কাফেরের রক্ত, মুসলমান নিরাপত্তা দেয়। মুসলমানের কাছে তো ইহুদিও নিরাপদ, হিন্দু নিরাপদ, খ্রিস্টানও নিরাপদ, এটা কেউ নিরাপদ। আমরা রক্ত অ্যাভয়েড করার জন্য, রক্ত থেকে বাঁচার জন্য কাকরাইল ছেড়ে দিচ্ছি।
খুশি হওয়ার কিছু নাই। আমার দিল বলতেছে ইনশাআল্লাহ, এখনো আমরা ডাকি, আহ্বান করি, আগামী এপ্রিলের মধ্যে দিল বলতেছে ইনশাআল্লাহ বাংলাদেশের তবলিগ এক হয়ে যাবে। আমরা এক প্লেটে দেখতে চাই। কিসের সাদ? সাদ সার কি? ইন্ডিয়ার এক বেটা রেলওয়ে আমরা মারামারি করার দরকার কি? কথা বলেন ঠিক না বেঠিক? ইন্ডিয়ার তো এমনি সবাই বয়কট করতেছে, আস্তে আস্তে কর। ইন্ডিয়ার জুতা বয়কট, ইন্ডিয়ার মার্কেট বয়কট, ইন্ডিয়ার ভিসা বয়কট, ইন্ডিয়ায় যে নেত্রী গেছে ওই নেত্রী বয়কট, ইন্ডিয়ার মার্কেট বয়কট। কথা বলেন ঠিক না? আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। সাদ সাহেব হলো মেড ইন ইন্ডিয়া। সাদ সাহেব মেড ইন ইন্ডিয়া। এখন ইন্ডিয়া বয়কট যখন চলতেছে, বাস এটা সহজ জিনিস, এটা বুঝলেই হয়, বয়কট করো, বাদ দাও। এরা তো খুব খুশি, ওরে বাবা রে বাবা, হ্যাঁ এই যে আসলো, পারলো না এরকম। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সূচনা লগ্নে সবক দিতেছেন, ওয়াসিফ সাহেবকে সবক দিতেছেন, তোমার জীবন চিল্লাও যদি লাগাও, সারা জীবন তবলিগের মেহনত করো, তোমার দাদা পরদাদা যত আছে সবাই মিলে তবলিগ, সারা জিন্দিগির তবলিগ এক পাল্লায়, আর আলেমের ঘুম এক পাল্লায়। আল্লাহর কাছে আলেমের ঘুমটা ভারী হয়ে যাবে। দাম বেশি কিসের? ইলমের শ্রেষ্ঠত্ব কিসের মাধ্যমে হয়? তবলিগের মাধ্যমে, চিল্লার মাধ্যমে। তাহলে সবাই বলেন ইলমের মাধ্যমে। এজন্য মৃত্যু পর্যন্ত হাক্কানি আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইলমের বদৌলতে কেমন শ্রেষ্ঠত্ব দিলেন, আদম আলাইহিস সালাম রে এবার ফেরেশতার মাধ্যমে সেজদা করাইলেন। প্রশ্ন, হুজুর আপনারা বলেন মানুষকে সেজদা করা যায় না, পীর সাহেবের সামনে পা দেওয়ানবাগিরে সেজদা করলে আপনারা কাফের বলেন, অমুকরে সেজদা করলে কাফের বলেন, এই সে এখানে যে আদম আলাইহিস সালামকে সেজদা করলো, ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর নিয়ে আগামী সপ্তাহ বাদ মাগরিব, ঠিক আছে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ তাফসীর কখন? সবাই বলেন বাদ মাগরিব। আগামী সপ্তাহ মাগরিবের পরে এখানে তাফসীর হবে, বাদ মাগরিব এখানে তাফসীর, এশার পরে ওখানে বয়ান। এই জায়গাটা কই? চৌরাস্তা। হ্যাঁ, গত বছর গেছিলাম। যে কি চৌরাস্তা? ফায়দাবাদ চৌরাস্তা। এশার নামাজের পরেই ওনারা ধরে রাখছে আমাকে রাত্রে 10টায়, কিন্তু আমি 10টায় না, এখানে হবে বাদ মাগরিব। এশার নামাজের পরেই ওখানে বসবো। এরপরে ইনশাআল্লাহ রাত্রে 10টায় গিয়ে তেরমুখ, রাত্রে 10টার থেকে 10:30টার মধ্যে আমার বয়ান হলো তেরমুখ। এই জন্য আগামী সপ্তাহে তাফসীর হবে বাদ মাগরিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জোরার তৌফিক দেন, আমিন।